কবাডি 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 জয় ছায়না হয়ে গেলি আউট 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 এই ভালো করে ধরবি আউট আউট এ নবাব ওদের তিনটিকেই মোর করতে হবে ঠিক আছে আমি আছি তো গো 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 আয় এবার দেখছি অনেক মাছ পেয়েছি গো কই দেখি সবই তো চুনো পুঁটি একটাও তো বড় মাছ নাই তাই এই জালে আবার কাতলা উঠবে নাকি এতে তো চ্যাং পুঁটি উঠবে তুমি কাতলা খেতে খুব ভালোবাসো তাই না তাই মুখে কাতলা লেগেই আছে হ্যাঁ খেবলা মেরে কাতলা তোলার মজাই আলাদা সবই ঠিক আছে কিন্তু এই মাছে তো তুমি হাত দেবে না সেটা আমি ভালো মতোই জানি সবই এখন আমাকে কাটতে হবে ওটা বলো না আমি তোমার সব কাজ করে দেব কিন্তু মাছ কাটতে বলবা না ঠিক আছে আমার পালোয়ান স্বামী চলো এবার বাড়ি চলো আমি তোমাকে সুন্দর করে রান্না করে খাওয়াবো মাস্টার কি স্বাদ ও শুধু মাস্টারই স্বাদ আজ যে রান্না করলো তার কোনো নাম নাই আরে তোমার হাতে করলা ভাজা খেলেও তো সুগার হওয়ার ভয় তুমিও না কই রে রুকসানা দুটো আলু দিবি ও তোরা খাচ্ছিস বসো চাচি বসো তাতে কি হয়েছে তুমি একটু বসো আমি খেয়ে উঠে দিচ্ছি আলুলি কি করবা চাচি ওই তো ওই কেলুর বোর কাছে তো আলু ঢাললি সিনু তা চেই হচ্ছে না আগে ওর অভাবটাই মিটাই ওর অভাব মিটাতে গিয়ে আমাকেই তো অভাবে ফেলে দিবা গো চাচি হেই চুপ করো এই ছোড়া বকিস নি তো বকেন তো চাচি বেশি করে বকেন এত বড় বাড়ি দু চারটি ছেলে পেলে উঠোনে খেলা না করলে ভাল লাগে ইয়া বা কি বলে রে বুড়ি কি রে রুকসানা এবার একটা ছেলে পিলি লে না হলে যে লোকে বাজা বলবে আপনার ছেলেকেই বুঝান গরিবের সংসার আমরাই ঠিক মতো খেতে পাই আবার আর একজনকে কি খাওয়াবো নেন চাচি নেন দেন আবার কি বলে রে ছোড়া তাহলে আর লোকে ছেলে পিলি হতো না
হবে গো হবে, সব হবে। আগে একটু টাকা পয়সা গুছিলি। ঠিক আছে যাই রে, আগে ওই কালোর বড়ি পেটটা ভরাই গি, ওর আবার দুটো আলু লেগে ঘুম আসছে না। চাচি কিন্তু ঠিকই বলেছে। হবে গো হবে, সব হবে। আগে একটু টাকা পয়সা গুছিলি, বাড়িটাও মেরামত করতে হবে। ডাক্তার বাবু, আমি আমার শেষ রক্তটুকু বিক্রি করতে রাজি আছি। আপনি ওকে বাঁচানোর একটা উপায় বলুন। এটা লাস্ট টেস্ট চলছে, কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। তাহলে কি আমার মেয়েটা অকালেই চলে যাবে? মতিন, তুমি কিছু একটা করো। দেখুন, ওকে একটু আনন্দে খুশিতে রাখুন, তেমন কোনো আঘাত যেন ও না পায়। তাহলে কিন্তু সময়ের আগেই। না, এমন কথা বলবেন না। আমরা ওকে কোনো আঘাত দেব না, কোনো আঘাত দেব না। তাহলে আসছি, চলুন। কি হলো, তোমরা এত চুপচাপ? কি ব্যাপার? মতিন আঙ্কেল কি কিছু খারাপ রোগের কথা বললো? কই না তো, তোমার তো কিছুই হয়নি। আমিও তো সেটাই বলছিলাম, আমার কিচ্ছু হয়নি। তোমরা শুধু শুধু চিন্তা করছিলা। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু এ বিষয়ে নিশ্চিন্ত হবার জন্য কালকে তোমাকে আমি এই শহরের সব থেকে বড় ডক্টরের কাছে নিয়ে যাব। হ্যাঁ মা, তুই আর না করিস না মা। আচ্ছা বাবা, আচ্ছা, তাই নিয়ে যেও। মা, তোর পড়া হয়ে গেল? হ্যাঁ। আমার শোন, আমি সাবধানে থাকিস মা, হবে? চলো। টাটা। টাটা মা। বড় বাবু, তাহলে আমিও যাচ্ছি। ও হ্যাঁ, তোমার মা তো অসুস্থ। ঠিক আছে, যাও। আমি তাড়াতাড়ি ফিরে আসব। দাঁড়াও, এই টাকাটা তুমি রাখো। আসছি রে দিদি ভাই, আসছি, থাক। ডাক্তার বাবু, আমার মেয়ে জামাই কেমন আছে? আপনি কাদের কথা বলছেন? আপনি কি ওই বাড়ির যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, ওরাই আমার মেয়ে জামাই। দেখুন, আপনার মেয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। 72 ঘন্টা না হলে কিছুই বলা যাচ্ছে না। তবে ওনার দুটো পাই অক্ষম হয়ে গেছে। আপনি একটু বসুন। না, আমি ঠিক আছি। আমার জামাই সুরজ, সুরজ কেমন আছে? আপনি একটু সুস্থ হয়ে বসুন, তারপরে সব বলছি। এই তো মতিন, দেখো দেখি কি থেকে কি হয়ে গেল। আপনারা যান। আচ্ছা, এসো, আপনি আমার সঙ্গে আসুন, বসুন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন আরো আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের
ভিডিওটা একটু অন্যরকম, যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। তো অবশ্যই ভিডিওতে আপনাদের ভালো লাগবে। আর কে কি ফোন দিয়ে কি সফটওয়্যার দিয়ে এডিট করেন তারা আপনারা অবশ্যই জানাতে পারেন। আর কে কি গেম খেলতে পছন্দ করেন বা কি গেম খেলেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। পিছের ব্যাকগ্রাউন্ড আপনাদের কেমন লাগতেছে আপনারা জানাতে পারেন।
guys.